রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة السلام وما عليها إلا البلاغ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছি সেই দোয়ার উদ্দেশ্যে আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক সেই দোয়া কামনা করে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই মাহফিলে আসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া যেই মানুষটি আমাদের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে মদিনায় মুনাওয়ারায় শুয়ে আছেন সেই নবীর প্রতি আমরা দরুদ প্রেরণ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে সেটা হচ্ছে ইসলামের খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ যেই কাজটা করলে আমাদের ঈমান থাকে না যেই কাজটা করলে আমাদের কোনো ধর্ম থাকে না সেই বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুদ নিয়ে। আল্লাহ তাআলা সুদের ব্যাপারে কি বলেছেন এটা আমাদের সমাজে এই সুদ জিনিসটা বেশি আমাদের সমাজে চলতেছে। তো সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের ব্যাপারে যে কথাগুলি বলেছেন তা আমরা মুসলমান আজকে অনেক মুসলমান আজকে আমরা এগুলো জানি না। তাহলে আমাদের এখন জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ও দুনিয়ার মানুষ আমি এই দুনিয়ার বুকে সুদকে করে দিলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হারাম। ও দুনিয়ার মানুষ আজকে আল্লাহ তাআলা যে এই কথাটা কোরআনে উল্লেখ করেছেন এবং মুসলমান আছে এই কথাটা জানে না। এই কথা জানা না কারণে আজকে মুসলমান আমরা গুনাহ করে যাচ্ছি। আল্লাহ তাআলা সুদকে এই জন্য হারাম করেছেন এই সুদটাকে হারাম করার কারণ হচ্ছে যারা ধনী তাদের কাছে টাকা পয়সা থাকে আর যারা গরিব তাদের কাছে টাকা পয়সা থাকে না। যে সুদ দেয় তার কাছে শুধু টাকা বাড়তেই থাকে আর যার কাছে টাকা নাই যে সুদের উপরে টাকা নেয় তার একদম বাড়ি ভিটা সহ বেচতে হয়। এই জন্য আল্লাহ তাআলা সব কিছুই চিন্তা করে বান্দাদের সুবিধার্থে এই কোরআনের আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। কিন্তু মুসলমান আজকে বুঝি না বোঝার কারণে আজকে এই ভুলগুলো আমাদের হচ্ছে। যেমন 10,000 টাকা সুদ নিয়ে এই সুদের টাকায়
বলে দেয় যে 1000 টাকা আমাকে মাসে দিতে হবে। যদি এই 1000 টাকা এক মাসে দিতে না পারে তাহলে পরের মাসে হয়ে যায় 2000, তারপরের মাসে দিতে না পারলে হয়ে যায় 3000। এরকম ভাবে আস্তে আস্তে সব শেষ হয়ে যায়, তার বাড়ি ভিটা শেষ হয়ে যায়, পরনের লুঙ্গিটা পর্যন্ত থাকে না। বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ সুবিধার্থে আল্লাহ তাআলা এই সুদকে হারাম করেছেন। এখন বলবেন যে সুদের কি গুনাহ আছে? আল্লাহ তাআলা বলেছেন যে সুদের 73টা গুনাহ আছে। এই 73টা গুনাহর মধ্যে হচ্ছে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। আর সবচেয়ে বড় গুনাহটা আমাদের জানার দরকার আছে না নাই? সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলা এবং রাসূলের সাথে যুদ্ধে নামা। বলেন নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা সুদের ব্যাপারে কি বলেছেন, যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ, আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। তো এই যে আমরা যুগে যুগে ভুল করে আসতেছি, আমরা একটু বারের জন্য চিন্তা করি না যে এটা কোথায় দিয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদখোরের ব্যাপারে বলেছেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম যে এই সুদখোরের ব্যাপারে কি কি করা হচ্ছে। এই সুদখোর ব্যক্তি কালকে কিয়ামতের দিন যখন কবর থেকে উঠবেন, উঠার পর জিনে ধরলে ভূতে ধরলে যেরকম করে ঝিমাইতে থাকে ওরকম করে ঝিমাবে। ওই কিয়ামতের দিন ওই মানুষগুলো দেখে বলবে যে লোকটা আসলে ছিল সুদখোর। আর 2 নাম্বারটা হচ্ছে এই সুদখোর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন যে কয়েকগুলো লোকের পেটগুলো অনেক বড় বড় ঘরের মতো, ওই পেটের ভিতরে আছে ভয়ঙ্কর সাপ। আর 3 নাম্বার গুনাহটা হচ্ছে একটা রক্তের নদী দেখা যায়, ওই রক্তের নদীর মধ্যে কয়েকটা লোক সাঁতার কাটতেছে। যখন পাড়ে আসতে চায় ফেরেশতারা পাথর নিয়ে বসে আছে, যখন পাড়ে আসে তখনই ওই পাথর নিক্ষেপ করে তাদের শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এটা স্বপ্নে দেখে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন এই লোকগুলো কারা? বলে আপনার উম্মত, সুদখোর উম্মত গুলো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সুদ খাওয়ার যে অপরাধ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই শাস্তিগুলো দিবেন। আমরা সকলে এই সুদ থেকে দূরে থাকবো, এই সুদ আমরা খাবো না। এই সুদের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক শাস্তি দিবেন। তো আমরা সকলে এই সুদ থেকে দূরে থাকবো। এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শুরু হবে এখানে।